আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে একটি টপিকস নিয়ে আসছি। আমরা সচরাচর মানব জীবনে এই পৃথিবীতে এসেছি বাবা মার সহযোগিতায়। আজকে সেই পিতামাতাকে নিয়ে আমরা দুটি কথা বলবো। মাতা পিতার প্রতি সন্তানের যে দায়িত্ব এবং কর্তব্য। পিতা হবেন পরিবারের একজন প্রধান এবং মাতা হবেন হলো গৃহকর্ত্রী। পৃথিবীতে কোনো সন্তানই বাবা মায়ের ঋণ শোধ করতে পারে না, এটা আমরা সবাই জানি। সন্তানের কাছে পিতামাতার আসন সবার উপরে। সন্তান জন্মের পর থেকে লালিত পালিত পিতামাতার সহচর্যে নিবিড় পরিচর্যার মধ্যে দিয়ে সন্তানের কে লালন পালন করা হয়, বড় করা হয়। এবং সন্তানের আচরণ, শিক্ষা, এক কথায় জীবনে গড়ে ওঠা বা বেড়ে ওঠা পিতামাতার প্রভাব বিস্তার থেকেই আসা। বড় হওয়া থেকে শিক্ষা, পারিবারিক শিক্ষা, ছোট থেকে বড় হওয়া, হাঁটা, পথ চলা, কথা বলা। মাতা পিতার প্রতি সন্তানের হক এটা আসলে একটা মারাত্মক ব্যাপার। তারা জীবিত থাকাকালীন যে বিষয়গুলোর উপরে আসলে আমাদের লক্ষ্য রাখা উচিত, তাদের সম্মান রক্ষা করা, পিতামাতার যে সম্মান মর্যাদা রক্ষা করা সামাজিকভাবে, তাদের ভালোবাসা খেয়াল রাখা, তাদের আনুগত্যে থাকা এবং তাদের অভাব মোচন করা। তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কখন কি লাগতেছে না লাগতেছে, ভালো লাগা মন্দ লাগা, এই যে অভাব, এগুলোর প্রতি খেয়াল রাখা। তাদের আরাম আয়েশের প্রতিও খেয়াল রাখতে হবে। কারণ বাবা মা তো পরিশ্রম করে, শ্রম দিয়ে, সর্বস্ব দিয়ে, জীবনে সকল ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে পার করেই কিন্তু একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে লালন পালন করে। তো সেই সন্তানের সেই বিষয়গুলো খেয়াল রাখা, তাদের আরাম আয়েশের প্রতি যেমন খেয়াল রাখা, তাদের নিয়ে একসাথে মিলেমিশে একসাথে থাকা। ইসলাম ধর্মে স্রষ্টার পরেই পিতার স্থান দেওয়া হয়েছে এবং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কত বড় একটা মর্যাদা, তাই না? আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। এটা চারটিখানি কথা না। পৃথিবীতে মা হওয়াটা সবচেয়ে একটি কঠিন কাজ। আসলে আমরা পুরুষরা এটা আসলে বোঝার চেষ্টা করি না কখনোই। তাই পিতামাতাকে আমরা আঘাত দিয়ে কথা বলি, তো এটা আমরা কখনোই করব না। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, তাদের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করা কিংবা তাদের অবহেলা করা অত্যন্ত গর্হিত কাজ। এটা খুবই জঘন্য কাজ। তাই এই কাজগুলো আমরা কেউই করব না। এবং এটা খুবই হতভাগা সন্তানেরাই পিতামাতাকে আঘাত দিয়ে কথা বলে বা আঘাত করে বা অবহেলা করে, অবজ্ঞা করে বা বৃদ্ধাশ্রমে পাঠায়, তাদের খোঁজ খবর নেয় না। পর্যালোচনা করলে দেখা যায় যে যারা পিতামাতার প্রতি অসীম শ্রদ্ধাশীল ছিলেন, মাতার তাদেরকে খেয়াল রাখতেন, যত্নে রাখতেন, তারা সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ পাকের অনেক সন্তুষ্টি লাভ করেছেন। যেমন আমি যদি দুই একটা উদাহরণ দিই, মাতার সন্তুষ্টি লাভ করেছিলেন খুবই বালক বয়সী বাইজিদ বোস্তামির নাম আমরা সবাই জানি। পরবর্তীতে আল্লাহর যে সন্তুষ্টি লাভ করে বাইজিদ বোস্তামি হয়েছিলেন, একটি শিশু বালক। এটা আসলে চারটিখানি কথা না, এবং এটা আমরা সবাই জানি বাইজিদ বোস্তামি সম্বন্ধে। এই পৃথিবীতে যুগে যুগে যারা অত্যন্ত জ্ঞানী হয়েছেন, যারা সত্যের পথে পৃথিবীতে মানুষের মধ্যে অনেক নাম সুনাম দক্ষতা অর্জন করেছেন, তাদের জীবনেও যদি আমরা ঘাঁটি, তো সেখানেও তাদের বাবা মা পিতামাতার প্রতি যে তাদের যে দায়িত্ববোধ কর্তব্য, সেটা আসলে অসীম। এর বলি যে উদাহরণস্বরূপ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি বলি, উনি তো এতিম মানুষ ছিলেন। তারপরেও পিতামাতার প্রতি এবং তার চাচার প্রতি যে একটা শ্রদ্ধার জায়গাটা, এটা একটা মারাত্মক ব্যাপার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বোস্তামির কথা তো বললামই, হাজী মোহাম্মদ মহসিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে হলো কামাল পাশা ইত্যাদি মানুষ, এরা পৃথিবীতে পিতামাতাকে অসম্ভব পরিমাণে শ্রদ্ধা করেছেন। বিধায় আজকে তারা এরকম একজন মানুষ যুগে যুগে পৃথিবী যতদিন থাকবে, এদের নাম ততদিন থাকবে। এরা পিতামাতাকে সম্মান করেছেন, শ্রদ্ধা করেছেন। তাই আমরা সবাই পিতামাতাকে অসম্ভব পরিমাণে শ্রদ্ধা করব, ভালোবাসবো, তাদের সন্তুষ্টি লাভ করব। এবং এটা হলো আল্লাহর তরফ থেকে একটা আশীর্বাদ। পিতামাতা সকলের জীবনে আসলে থাকে না, এটা যাদের আল্লাহর আশীর্বাদ থাকে তাদেরই পিতামাতা কেবল
পিতামাতার সান্নিধ্য বা পিতামাতাকে কাছে পাওয়া, ভালোবাসা, তাদেরকে নিয়ে ভালো থাকার সৌভাগ্য হয়। তাই এটা সবাই আপনারা মনে রাখবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।